আজকের এই টিপস ভিডিওতে আমরা ইঞ্জিন ফ্লাশ বা মোটর ফ্লাশ নিয়ে কথা বলবো। এটা আসলে কি, কখন ইঞ্জিন ফ্লাশ করবেন, কিভাবে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। হোপফুলি ভিডিওটি এনজয় করবেন। আর যারা দেশি বেকের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, ডু ইট রাইট নাও। দীর্ঘদিন চলার কারণে একটি মোটরসাইকেল কিংবা গাড়ির ইঞ্জিনের ভিতরে ময়লা জমে থাকে এবং অয়েল ফিল্টার সাধারণত 25 মাইক্রোমিটারের নিচের ধূলিকণাকে ফিল্টার করতে পারে না। আর যার কারণে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরেও এর ভিতরে ডাস্ট কিংবা মেটালিক পার্টিকেল থেকে যায়। আর ফ্লাশ অয়েলের কাজ হচ্ছে এই পুরো ইঞ্জিনটিকে ক্লিন করা। তাই ইঞ্জিনের পারফরমেন্স যাতে কমে না যায়, তাই দীর্ঘ সময় চলা একটা ইঞ্জিনকে ফ্লাশ করা উচিত। এটা হতে পারে 10 to 20,000 কিলোমিটার পর পর। আর এটি হচ্ছে ইঞ্জিন ফ্লাশ বা মোটর ফ্লাশ। সুতরাং দীর্ঘদিন চলা একটা ইঞ্জিন থেকে বেটার পারফরমেন্স পেতে একটা নির্দিষ্ট সময় পর পর এটাকে ক্লিন করা উচিত। আর সেটা সাধারণত হতে পারে 10 থেকে 20,000 কিলোমিটার পর পর। মার্কেটে সাধারণত দুই ধরনের ফ্লাশ অয়েল পাওয়া যায়, যার মধ্যে একটি ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করে ইঞ্জিনকে ফ্লাশ করতে হয়, আর অন্যটি পুরো ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে ইঞ্জিনকে ফ্লাশ করতে হয়। আর এই প্যাকগুলো যেগুলো ছোট সাইজের, 150 থেকে 200 ml এর হয়ে থাকে, এটা ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করে সাধারণত ইঞ্জিনকে ফ্লাশ করা হয়। আর যেটা সাধারণত 500 থেকে 600-700 ml এর হয়ে থাকে, সেটাতে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে শুধুমাত্র ফ্লাশ অয়েল দিয়েই এই ইঞ্জিনটাকে ফ্লাশ করতে হয়। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ফ্লাশ অয়েল পাবেন এবং ইউজের আগে এর গায়ে লেখা ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবেন। ফ্লেমিঙ্গো এর এই মোটর ফ্লাশটি মার্কেটে অনেক পপুলার। এটা 450 ml এর একটি ক্যান এবং এটা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরেই ইউজ করতে হয়। ইঞ্জিন ফ্লাশ করার সময় অবশ্যই ইঞ্জিনটি ঠান্ডা অবস্থায় রাখবেন। ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর ইঞ্জিনে পুরো ফ্লাশ অয়েল ভরবেন। এরপর 5 থেকে 10 মিনিট ইঞ্জিনটি স্টার্ট রাখবেন এবং কোনোভাবেই থ্রোটল টুইস্ট করবেন না। ডাবল স্ট্যান্ড দিয়ে গিয়ার প্রেস করবেন যাতে করে পিছনের চাকা ঘুরতে থাকে এবং 5 থেকে 10 মিনিট পর ফ্লাশ অয়েল ড্রেন দিয়ে ইঞ্জিন অয়েল ভরবেন। আর অবশ্যই ইঞ্জিন ফ্লাশের পর অয়েল ফিল্টারটি চেঞ্জ করে নেবেন। চেষ্টা করবেন জেনুইন অয়েল ফিল্টার ব্যবহার করার, কারণ অয়েল ফিল্টার ভালো না হলে ভিতরে ময়লা জমে থাকার চান্সটা বেশি। এবং জেনুইন যে কোনো মোটরসাইকেল কিংবা গাড়ির পার্টস কিনতে ভিজিট করতে পারেন www.bhovopip.com এ। ইঞ্জিনে যখন ফ্ল্যাশ অয়েলটি আমরা দিয়েছিলাম তখন এর কালার একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল, বাট রাইট নাও এটা ড্রেন দেওয়ার পর দেখেন কালারটার কি অবস্থা। সো বোঝাই যাচ্ছে একটা ইঞ্জিন যখন দীর্ঘ সময় চলে এর ভিতরে আসলে কত ধরনের পার্টিকেল, ধুলোবালি কিংবা ময়লা জমে। প্রয়োজন অনুযায়ী আপনার মোটরসাইকেল ইঞ্জিন ক্লিন রাখার জন্য অবশ্যই ফ্ল্যাশ অয়েল ইউজ করতে পারেন, বাট ঘন ঘন ফ্ল্যাশ অয়েল ইউজ করা উচিত নয়। কারণ একটা ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েল থাকাকালীন সময় যে পরিমাণ ফ্রিকশন হয় তার চেয়ে অনেক বেশি ফ্রিকশন হয় যখন এই ফ্ল্যাশ অয়েল থাকে। সো দ্যাটস ইট ফর টুডে। সবসময় হেলমেট পরে বাইক চালাবেন এবং অবশ্যই নিয়ন্ত্রিত গতি বজায় রাখবেন। লিভ ফ্রি, রাইড সেফ।